সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, এটাই হচ্ছে আমাদের কামনা। আমি আবারও তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করার চেষ্টা করো। আমি তোমাদের আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার তোমরা জানো, তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার এর 9 নম্বরে থাকে। এখানে 10টি মডিফায়ার থাকে। 10টি মডিফায়ারে প্রত্যেকটি হাফ করে, দ্যাট মিন্স 5 নম্বর থাকে। আমি মোটামুটি দুটো ক্লাসের মধ্যে মডিফায়ারের সকল নিয়ম এবং উদাহরণ দেওয়া শেষ করব। আশা করি তোমরা সবাই নিয়ম এবং উদাহরণ খুব ভালো করে বুঝতে পারবে এবং 5-এর মধ্যে 5 পাবে। তাহলে কি করতে হবে? আমাদের খুব মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করতে হবে। আসলে মডিফায়ার কি? মডিফাই যেটা করে তাই হচ্ছে মডিফায়ার, তাই না? এখন আমরা মডিফায়ারের সংজ্ঞা বোর্ডে দেখে নিচ্ছি, সবাই খেয়াল করো। Modifiers are words or a set of words that describe or provide additional information of other words in the sentence. তার মানে দাঁড়াচ্ছে কি? একটি সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স কি তোমরা জানো, অনেকগুলা ওয়ার্ডের কম্বাইনেশন যখন একটা মিনিংফুল হয় তখনই সেটা হচ্ছে সেন্টেন্স। একটি সেন্টেন্সের মধ্যে অন্য ওয়ার্ডকে যখন কোনো ওয়ার্ড মডিফাই করে বা সেট অফ ওয়ার্ডস, দ্যাট মিন্স ফ্রেজ যখন মডিফাই করে তখন ওটাই হচ্ছে মডিফায়ার। তাহলে সংজ্ঞাটা আরেকবার দেখে নিচ্ছি, দেখো। Modifiers are words or a set of words that describe or provide additional information of other words in the sentence. তাহলে মডিফায়ার নিয়ে কথা হবে, তাই না? অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করো এবং মনে রাখার চেষ্টা করো। তোমাদের ক্লাসেও পড়িয়েছিলাম খুব সুন্দর করে মডিফায়ার। আশা করি অনেকেই বুঝতে পেরেছিলে এবং মনে আছে। তারপরও আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। মডিফায়ার তোমাদের সিলেবাসে যে মডিফায়ার থাকে, এখানে মডিফায়ার হিসাবে তোমাদেরকে ব্যবহার করতে বলে প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার। আর একটা মডিফায়ার আছে ড্যাংলিং মডিফায়ার, সাধারণত তোমাদের আসে না। যা হোক না কেন, তাহলে মডিফায়ার হিসাবে মূলত কোনটা? মডিফায়ার হিসাবে মূলত বসে প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার আমরা কথা বলবো এই নিয়ে। আসলে একটু তোমরা বোঝার চেষ্টা করো। আমি প্রথমত একটা উদাহরণ দিচ্ছি হঠাৎ করেই। উদাহরণ দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা যাতে ভালো করে বুঝতে পারি। খেয়াল করো সবাই। He bought rotten fish. He bought rotten fish এই সেন্টেন্সের মধ্যে আমি দেখো, এখানে যদি আমি বলি আমি মডিফায়ার হিসাবে বসাবো, এখানকার রোটেন শব্দটাকে আমি বাদ দিয়ে এখানে একটি ড্যাশ থাকবে। এখন যদি আমি বলি যে তুমি মডিফাই করো নাউনকে, এই সেন্টেন্সের মধ্যে নাউন কি? ফিশেস। তার মানে এটাকে আমি মডিফাই করব। এখানে আমি লিখব, তোমাদের শুধু এতটুকু থাকতে পারে, প্রি মডিফাই দ্য নাউন। তার মানে তোমাকে এই সেন্টেন্সের মধ্যে যখনই তোমাকে প্রি মডিফাই বলবে তখনই তোমার মনে রাখতে হবে যে শব্দটাকে মডিফাই করতে হবে সেই শব্দটা হচ্ছে গ্যাপ এর পরে। তাহলে গ্যাপের পরে কি আছে? ফিশ। এটাকে মডিফাই করতে হবে। কি দিয়ে মডিফাই করতে হবে তা কিন্তু লেখা নেই। তার মানে অর্থ সম্পূর্ণ তোমার ইচ্ছে মতো একটি ওয়ার্ড বা সেট অফ ওয়ার্ডস, দ্যাট মিন্স ফ্রেজ ব্যবহার করলেই হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? তা হলো যে শব্দটাকে মডিফাই করতে বলবে সেই শব্দটা হচ্ছে মেইন শব্দ বা হেড ওয়ার্ড। কি বলবো? মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড।
তাহলে এখানে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে কি ফিশ বা ফিশেস, আর যেটা মডিফাই হিসাবে ব্যবহার করবে সেটাই হচ্ছে মডিফায়ার, যেটা মডিফাই করবে সেটাই হচ্ছে মডিফায়ার। তাহলে এখানে আমাকে মডিফাই প্রি মডিফাই যখন বলবে তখন হেড ওয়ার্ডটা থাকবে তোমার গ্যাপের পরে, আবার যখন পোস্ট মডিফাই বলবে তখন তখন মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড থাকবে গ্যাপের পরে। যেমন একটা উদাহরণ আমরা দেখে নিচ্ছি, হি told an story. He told an story. এখানে খেয়াল করো, এখানে যদি বলা হয় পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে যখনই পোস্ট মডিফাই কথা বলা হবে তখনই তোমাকে মনে রাখতে হবে হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ডটা হচ্ছে গ্যাপের আগে। তাহলে গ্যাপের আগে এখানে ভার্ব হচ্ছে কি টোল্ড, তাহলে এখানে হেড ওয়ার্ড হচ্ছে বা মেইন ওয়ার্ড হচ্ছে কি হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড হচ্ছে টোল্ড। যখনই পোস্ট মডিফাই বলবে তখন মেইন শব্দটা হচ্ছে গ্যাপের আগে, যখনই প্রি মডিফাই বলবে তখনই মেইন শব্দ হবে গ্যাপের পরে। তাহলে গ্যাপের আগে মেইন শব্দ পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে, গ্যাপের পরে মেইন শব্দ প্রি মডিফায়ারের ক্ষেত্রে। এখন এখানেও পোস্ট মডিফাই দ্য ভার্ব, কিন্তু কোন দিয়ে বা কি দিয়ে মডিফাই করতে হবে তা কিন্তু লেখা নেই। তার মানে তোমার ইচ্ছে মতো অর্থ সম্পূর্ণ একটা ওয়ার্ড বা সেট অফ ওয়ার্ডস, দ্যাট মিনস ফ্রেজ ব্যবহার করলেই হবে। এখন মডিফায়ার হিসাবে কি বসে বা কি ব্যবহার করা হয়? মডিফায়ার হিসাবে বসতে পারে অ্যাডজেটিভ। মডিফায়ার মানে হচ্ছে অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব, সেটা নাউন হিসাবে বসুক আর আর্টিকেল হিসাবে বসুক, পজেসিভ হিসাবে বসুক, দুটো। যেমন ধরো দুটি নাউন যদি পাশাপাশি বসে তাহলে পূর্ববর্তী নাউনটি সাধারণত অ্যাডজেটিভের কাজ করে। তার মানে দাঁড়াচ্ছে আমরা সংক্ষেপে বলতে পারি মডিফায়ার অনেকটা অ্যাডজেটিভের মতোই। সব মডিফায়ারই সেটা নাউন হলেও আর অ্যাডজেটিভ হলেও এখন বা অ্যাডভার্ব, মডিফায়ার অ্যাডজেটিভ বা অ্যাডভার্বের মতোই কাজ করে সবগুলো। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে তোমাকে তা হলো যে মডিফায়ার মডিফাই করবে, এর থেকেই বোঝা যাচ্ছে এটা অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব টাইপের কথা। তাহলে আমরা খুব মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করার চেষ্টা করব। এখন আমাকে যে বিষয়টা আমি খুব সংক্ষেপে একটা বিষয় বলে নিচ্ছি যে মডিফায়ার হিসাবে আসলে কি কি বসে। মডিফায়ার হিসাবে বসতে পারে নাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, বসতে পারে পজেসিভ, তারপরে কোয়ান্টিফায়ার, ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ, তারপরে ফ্রেজ যেমন ইনফিনিটিভ শুধু ইনফিনিটিভ হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে। এগুলো সাধারণত মডিফায়ার হিসাবে বসে। আমরা খুব মনোযোগ সহকারে নিয়ম সহকারে মডিফায়ার বোঝার চেষ্টা করব। আমি আগেই বলেছিলাম মাত্র দুটো ক্লাসের মধ্যে আমরা মডিফায়ার সব নিয়ম ভালো করে শিখব এবং পাশে পাস পাওয়ার চেষ্টা করব। তাহলে উপভোগ করি ক্লাস উদাহরণ সহকারে। এখানে একটা বিষয় দেখো, এখানে প্রি মডিফাই দ্য নাউন, আমি বলি হি বট ফিশেস, এখানে আমি কি লিখতে পারি? আমি এখানে লিখতে পারি সাম ফিশেস, লিখতে পারি মেনি ফিশেস, লিখতে পারি রোটেন ফিশেস, ফ্রেশ লিখতে পারি। এভাবে যে কোনোটা দিলেই হবে। যদি আমি সাম বা মেনি লিখি তাহলে সেটা কোয়ান্টিফায়ারের কাজ করবে। যদি আমি রোটেন বা ফ্রেশ তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের কাজ করবে, এটা হচ্ছে অ্যাডজেটিভের কাজ করবে। আসলে সবগুলোই অ্যাডজেটিভ, কারণ অ্যাডজেটিভের সংজ্ঞাটা দেখো, যে ধারা বা যে শব্দ ধারা কি করা হয় সংখ্যা, অবস্থা, পরিমাপ, দোষ, গুণ, তাই হচ্ছে অ্যাডজেটিভ।
তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো যে দেখো এখানে সাম এবং মেনি যদি বলি তাহলে কিসের সংখ্যা বোঝাচ্ছে, যদি আমি রোটেন বলি অবস্থা বোঝাচ্ছে, যদি আমি ফ্রেশ বলি অবস্থা বোঝাচ্ছে। তাহলে অবস্থা বলো, দোষ, গুণ, যেটাই বলো না কেন সংখ্যা, তাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এবার আসো যদি নিচের উদাহরণটির কথা আমি বলতে চাই, হি টোল্ড অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এখানে আমরা ইন্টারেস্টিং দিলে ইন্টারেস্টিং দিতে পারি, অ্যামেজিং দিতে পারি এভাবে, অথবা নাইস এভাবে দিতে পারি। নাইসের চেয়ে ইন্টারেস্টিং দেওয়াই হচ্ছে বেটার। অথবা কি দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমরা উদাহরণ দিতে পারি। এখন খেয়াল করো খুব মনোযোগ সহকারে, মডিফায়ার পড়াচ্ছি কি মডিফায়ার। প্রথমত আসো মডিফায়ার। তাহলে মডিফায়ারের আমি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার কি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, তার মানে হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের ব্যবহার দেখাবো। কি হিসাবে? প্রি মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভের ব্যবহার দেখাবো। একটু সবাই পড়ে দিক, খেয়াল করে একটু উদাহরণ লিখতেছি। করিম gave him a picture। তাহলে এখানে খেয়াল করো, করিম গেভ হিম কারিগর আছে, গ্যাপ আছে, করিম গিভ হিম আ ড্যাশ পিকচার। এই সেন্টেন্সটিকে তোমার কতভাবে কোশ্চেন হতে পারে? আসলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে মডিফায়ার হিসাবে যখন তুমি মডিফায়ার করতে যাবে তখন তুমি দেখবে যে গ্যাপের যে কোশ্চেনটা থাকবে, কোশ্চেনটা কি করতে বলে, কোশ্চেনটাই শুধু ফলো করবে, ওই অনুসারে তোমাকে আনসার লিখতে হবে। কোশ্চেনে থাকতে পারে শুধু প্রি মডিফাই বা পোস্ট মডিফাই, নাউন অথবা ভার্ব। কোশ্চেন থাকতে পারে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ নাউন। কোশ্চেন থাকতে পারে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য নাউন উইথ দ্য প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এভাবে কোশ্চেনগুলো থাকতে পারে। আমরা এখানে এই উদাহরণটি দেখো যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, এখানে কোশ্চেনটা কতভাবে হতে পারে খেয়াল করো। শুধুমাত্র প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন এটা হতে পারে। অথবা কি হতে পারে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি modifier before noun। ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার বিফোর নাউন, তার মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করো প্রি মডিফায়ার হিসাবে এবং সেটা কি নাউনের আগে। তার মানে হচ্ছে বিফোর, মানে প্রি মডিফায়ার বললেই তো বিফোর, তাই না? আবার কি হতে পারে, প্রি মডিফাই দ্য নাউন with pre-modify the noun with an adjective। তাহলে বিভিন্নভাবে কোশ্চেনটা হতে পারে। যখন তোমাকে ফিক্সড করে বলবে তখন তোমাকে আনসারটা যেমন অ্যাডজেক্টিভ দিয়ে করতে বললে তোমাকে অ্যাডজেক্টিভই লিখতে হবে। তাহলে এখানে আনসারটা কি হতে পারে, নাইস পিকচার অথবা ওয়ান্ডারফুল পিকচার। তাহলে এখানে যখন ফিক্সড করে বলা হয়েছে অ্যাডজেক্টিভ দিয়ে, তোমাকে এখানে অ্যাডজেক্টিভই লিখতে হবে। তোমাকে সবচেয়ে যেটা মনে রাখতে হবে তা হচ্ছে যে তোমার কোশ্চেনের মধ্যে কি চাচ্ছে, দ্যাট মিন্স ব্র্যাকেটের মধ্যে কি চাচ্ছে, কোন আনসারটা চাচ্ছে সেটাই তোমাকে লিখতে হবে। যখন শুধু মডিফাই করতে বলবে
তখন তোমার ইচ্ছে মতো তুমি লিখতে পারবে। যখন ফিক্সড করে দিবে তখন ওটা দিয়েই তোমাকে করতে হবে। ফিক্সড বলতে আমি বোঝাচ্ছি যে কখনো বলবে অ্যাডজেক্টিভ দিয়ে, কখনো বলবে নাউন দিয়ে, কখনো বলবে সাপোজ পার্টিসিপল দিয়ে। যেটাই ফিক্সড করে বলবে সেটা দিয়েই তোমাকে আনসার লিখতে হবে। এবারে খেয়াল করো 2 নম্বর নিয়ম, নাউন অ্যাজ প্রি মডিফায়ার। কি বলতো? নাউন অ্যাজ প্রি মডিফায়ার, তার মানে কথাই বোঝা যাচ্ছে যে তোমাকে মডিফাই করতে হবে কি দিয়ে? নাউন দিয়ে। এখন একটি উদাহরণ সবাই ফলো করো। দেখো, প্রথম মনে করো এখানে আছে ফেয়ার, ফেয়ার শুড বি open for all। এখানে তোমার কোশ্চেনটা কি হতে পারে? কোশ্চেনটা হতে পারে দুইভাবে। দেখো, ইউজ নাউন অ্যাজ প্রি মডিফায়ার বিফোর নাউন, অথবা প্রি মডিফাই দ্য নাউন, কি প্রি মডিফাই দ্য নাউন উইথ আ নাউন, প্রি মডিফাই দ্য নাউন উইথ আ নাউন। তাহলে এখানে আমরা কি দিতে পারি? ফেয়ার শুড বি ওপেন ফর অল, তার মানে এখানে নাউন হচ্ছে কোনটা? গ্যাপের পরে নাউন হচ্ছে ফেয়ার, এটাই হচ্ছে হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড। এই নাউনকে আমার মডিফাই করতে হবে কি দিয়ে? নাউন দিয়ে। তাহলে এখানে আমি লিখতে পারি ট্রেড ফেয়ার, ট্রেড ফেয়ার লিখতে পারি। ট্রেড হচ্ছে কি? তাহলে নাউন। অথবা আমি দিতে পারি বুক ফেয়ার, বুকটা হচ্ছে কি? নাউন। যেটাই দেই না কেন তখন সেটা নাউনকে নাউন দ্বারা মডিফাই করা বোঝাবে। তোমরা সব সময় মনে রাখবে যে দুটো নাউন যদি পাশাপাশি বসে তাহলে সাধারণত পূর্ববর্তী নাউনটা কিসের কাজ করে? পূর্ববর্তী নাউনটি অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমরা দুটো উদাহরণ শিখলাম এবং দুটো নিয়ম শিখলাম, কি কি? অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার এবং নাউন অ্যাজ প্রি মডিফায়ার। 3 নম্বর নিয়ম সবাই খেয়াল করো। 3 নম্বর নিয়ম খেয়াল করো। আমি এখন তোমাদেরকে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার কথাটা বললাম, কি খেয়াল করো? নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। নাউন অ্যাডজেক্টিভ যখনই বললাম তখনই তোমার মনে হচ্ছে কয়টি শব্দ বসবে? দুটো শব্দ, একটা নাউন এবং একটা অ্যাডজেক্টিভ। কোশ্চেনে ঠিকই নাউন অ্যাডজেক্টিভ থাকবে, কিন্তু তোমরা যখন আনসার করবে তখন আসলে বিষয়টা হবে অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন। নাও অ্যাডজেক্টিভ আগে চলে আসবে তারপরে নাউন। তাহলে আমরা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করি। খেয়াল করো, যেমন এখানে দেখো, হি bought bought। কোশ্চেনটি হচ্ছে প্রি modify the noun with a noun adjective। প্রি মডিফাই দ্য নাউন উইথ আ নাউন অ্যাডজেক্টিভ, তার মানে একটি নাউন অ্যাডজেক্টিভ দ্বারা নাউনকে মডিফাই করতে হবে। প্রি তার মানে হচ্ছে গ্যাপের পরে নাউন বা হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড হচ্ছে পর। এটিকে আমার কি করতে হবে? এটিকে প্রি মডিফাই করতে হবে কি দিয়ে? নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। কথাটা যদিও নাউন অ্যাডজেক্টিভ, কিন্তু আসলে কি বলেছিলাম একটু আগে? কোশ্চেনে নাউন অ্যাডজেক্টিভ থাকলেও তোমাকে লিখতে হবে অ্যাডজেক্টিভ নাউন। তাহলে আমি যদি এখানে দেই হি বট আ, এখানে যদি আমি দেখো স্মল টি পট,
তাহলে স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে নাউন। অথবা আমি যদি এখানে দেই হি বট আ নাইস টিপট, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। তাহলে কোশ্চেনে যদিও থাকবে নাউন অ্যাডজেক্টিভ, আসলে তোমাকে আনসার লিখতে হবে কি অ্যাডজেক্টিভ নাউন। যেমন আরেকটা উদাহরণ একটু দেখে নাও তোমরা, এটা যেহেতু একটু জটিল টাইপের। হি টুক শেল্টার আন্ডার আ ট্রি। তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনটা এখান থেকেই দেখে নাও। প্রি-মডিফাই দ্য নাউন উইথ আ নাউন অ্যাডজেক্টিভ। একটি নাউন অ্যাডজেক্টিভ দ্বারা এই গ্যাপে পূরণ করতে হবে। তার মানে এখানে গ্যাপের কোশ্চেন হচ্ছে এটা। তাহলে কি দিতে পারি আমি যদি হি টুক শেল্টার আন্ডার আ বিগ ম্যাঙ্গো ট্রি। তাহলে এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। তাহলে নাউন অ্যাডজেক্টিভ হলো আনসার। আশা করি এই উদাহরণটি বুঝতে পেরেছো। এরপরে 4 নাম্বার নিয়ম খেয়াল করো। ডেমনস্ট্রেটিভ as প্রি-মডিফায়ার। ডেমনস্ট্রেটিভ কোন শব্দগুলো? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো ডেমনস্ট্রেটিভের কাজ করে। এগুলো অ্যাকচুয়ালি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তোমরা জানো। তাহলে কোন শব্দগুলো? দিস, দ্যাট, আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি কোনগুলো ডেমনস্ট্রেটিভ। দেখো, দিস, দ্যাট, দিস, দোস। এখানে একটু আরেকটা বিষয় তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করো। কাছের এবং একটি বোঝাতে কি বসে? দিস। দূরের একটি বোঝাতে কি? দ্যাট। কাছের একাধিক, তার মানে একটির বেশি, একাধিক। কাছের একাধিক, দূরের একাধিক, তাহলে একটি বিষয় খেয়াল করো, আমার হাতে কয়টি কলম আছে? একটি কলম। বা আমার হাতে কয়টি ডাস্টার আছে? একটি ডাস্টার। তাহলে একটি ডাস্টার আছে, তাহলে দিস ইজ, এটা আমার কাছে, দিস ইজ আর ডাস্টার। আমি যদি এটাকে দূরে রেখে তাহলে বলবো দ্যাট ইজ আ ডাস্টার, কারণ ওটা হচ্ছে দূরের, দ্যাট ইজ আ ডাস্টার। যদি আমার হাতে অনেকগুলো ডাস্টার থাকে বা দুটো থাকে তাহলে কি? দিস, THCAC, দিস, কাছের এবং অনেকগুলো, দিস আর ডাস্টার্স। যদি আমি এগুলোকে দূরে রেখে তাহলে দোজ আর ডাস্টার্স। তাহলে কাছের একটি বোঝাতে কি বসে? দিস। দূরের একটি বোঝাতে কি বসে? দ্যাট। কাছের অনেকগুলো বোঝাতে কি বসে? দিস। এবং দূরের অনেকগুলো বোঝাতে কি বসে? দোস। আর এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এগুলো হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ। দেখো, উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করো। যেমন পেন ইজ মাইন। এখানে তোমার কোশ্চেনটা কি হতে পারে? প্রি-মডিফাই দ্য নাউন উইথ
ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, প্রি মডিফাই দ্য নাউন উইথ আ ডেমনস্ট্রেটিভ, অথবা কি ইউজ ইউজ আ ডেমনস্ট্রেটিভ বিফোর নাউন টু প্রি মডিফাই দ্য নাউন। এভাবে কোশ্চেন হতে পারে। তাহলে আমি যদি বলি যেহেতু এখানে পেন, তাহলে একটি দিস, অথবা কি দ্যাট, দ্যাট। তাহলে এখানে আবার যদি পেন্স হতো, অনেকগুলো হতো, এখানে ভার্বেরও প্লুরাল হবে, আর তখন এখানে আমি কি ব্যবহার করতাম দেখো, দিস অথবা দোস। উদাহরণটি সবাই বুঝতে পেরেছো? যা হোক না কেন, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।